ওইদিন তারেক জিয়া সাহেবের গ্রামে মাহফিল ছিল আমার, বগুড়া গাবতলী। কিন্তু আমার ড্রাইভার আর আমার গাড়িটা ওরা থানায় আটকিয়ে বলছে টাকা দেওয়া লাগবে। আমার সাথে যে দ্বিতীয় বক্তা ছিল আব্দুর রশিদ আব্দুল বারি ভাই, তার কাছে 1,13,000 টাকা শয়তানরা নিয়েছে। গাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন জায়গা থেকে ধার কবজা করে দিলাম। আগস্টের 5 তারিখের পর একটা মাহফিল ছিল আমার সিরাজগঞ্জে। আমি গোল চত্বরে বসে আছি, দেখি কয়েকজন পুলিশ, তার ভেতরে ওই ওসিও এসেছে। আমি তো আর রাতের বেলা চিনতে পারি নাই, আর এখন অলরেডি দাড়ি মাড়ি দেখে এসে বলছে, হুজুর মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সেই আবুল কালাম আজাদ ওসি। আরে আজাদ, এদিকে আসেন, আপনারই তো দরকার। কিসের মাফ চান আপনি? আমাকে টাকা কই? টাকা নেই। টাকা নেই মানে? আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখান থেকে পাঠিয়েছে সেই কক্সবাজারের টেকনাফে এক জঙ্গল এলাকায়। আমি ভয়তে আসতেও পারি না, আজ এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে এসেছি। আপনি আমার মাফ করেন। আমি মাফ করতে পারি, আগে টাকা দেওয়া লাগবে, না কোনো মাফ নেই। কারণ জিনিস তো আর আপনার না, আপনি আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছেন, টাকা দিয়ে দেবেন, আমি এখনই মাফ করে দেব। যত কদিন সময় দেন, 7 দিন সময় দিলাম, টাকা দিয়েছে 1,13,000। যতদূর মিষ্টি খেয়ে ফেলিস, যা মাফ করে দিলাম। আগে তো 1 লাখ টাকা তো ফেরত পেলাম। আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম ইতিহাস যে পুলিশ কারো টাকা নিলে ফেরত দেয়। সেই সন্তান ছোটবেলায় যে বিড়াল কি হলে গাছে ওঠে, এরাও এত কায়দা করে আমার টাকা দিয়েছে। যারা আমার রিমান্ডে এই 32 লাখ টাকা নিলেন, এই টাকাগুলো তো এখনো ফেরত পাইনি। আর এই টাকার মালিকও তো আপনারা না। যারা যারা অফিসাররা জড়িত ছিল, কাউন্টার টেরোরিজমের আসাদুজ্জামান গোপালগঞ্জের, খুলনার এইটা, চট্টগ্রামের আতিকুর রহমান ভূঁইয়া, এরপরে জাহিদে এসপি, ডিসি মান্নান, এই যে নখগুলো তুলেছিল দেলাওয়ার হোসেন ভাইয়ের, শিবিরের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, ডিবির ওসি ছিল ওই সময়। যারা যারা দায়িত্বে ছিল, এরপরে ডিসি মশিউর, এগুলোর কাছে টাকাগুলো আছে আমরা জানি। এর উপরে কাকে দিয়েছেন আমরা জানি না। এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। আমারটা আমি নিজে বললাম, বাকি যারটা যে নিয়েছেন তার কাছ থেকে যেভাবে হোক তার বাড়ি ঘর ভেঙে টাকা নিয়ে নিন। হ্যাঁ, বাড়ি ঘর যদি জমি জায়গা থাকে নিয়ে নিন, আমার কোনো বাংলা বলতে অসুবিধা নেই, আমি নিয়ে নেবো, যেভাবে হোক নিয়ে নেবো। আমি দরকার আকরাম সাহেবের বাড়ি যাবো, যাই বলবো যে আমার টাকা আপনার ছেলেও খেয়েছে, সে টাকা ফেরত দেন। কারণ আমার জিনিস আমি চাচ্ছি, আমি তো আপনার তা নিচ্ছি না। এই কথা বলছে না কেন? হাদিস হচ্ছে কি, মালিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যেই জিনিস যার না, সে যদি নিজের আয়ত্তে এটা রেখে দেয়, সে নবীর উম্মত থাকে না। ফালাইসা মিন্নাতে ফা আছে মাঝখানে। তা আপনি তো নবীর উম্মত নেই, আপনি মরে গেলে আপনার জানাজা নেই, কবর নেই, আপনাকে আমি বাঁচাতে চাই, সুতরাং দিয়ে দিন। যারটা যে নিয়েছেন এই 15 বছরে, তারটা তারে ফেরত দিয়ে দেবেন। সে যদি ফেরত না দেয়, আপনি যেভাবেই হোক আপনি নিয়ে নেন। এই যে ইসলামী ব্যাংক যাদেরটা ছিল তারা ফেরত দিয়েছে। কি ওরাকে জোর করে নিয়েছে? অনেকে বলে যে না, এটা চিন্তা হয়েছে। আরে পাগল, চিন্তা হয়েছে কি করে? ওর ব্যাংক ওদের, ওরা ফেরত পেয়েছে। আপনার যদি এরকম কিছু থাকে, আপনি ফেরত নিয়ে নিন। আমার মনে হয় এরকম ফেরত নেওয়ার সিস্টেম এখন চালু করা দরকার। তাহলে বহু কিছু আমরা এই 15.5 বছরে যারা হারিয়েছি, আমরা আবার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাব। ঠিক আছে, আপনারা কি চলে যাবেন নাকি? 1-2 ঘন্টার সময় আজকে আমরা পাচ্ছি, এই হিসাবে একটু বেশি কথা বলছি না। আমি এত কথা বলতাম না। আর আজকে মাহফিলে আমার একটা তো 2টা থাকলে আমি 1 ঘন্টা 15 মিনিট শেষ করে দিতাম। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকা যাবে না, অন্তত আরো আধা ঘন্টা থাকবে না ইনশাল্লাহ। আমি যে এই তথ্যটা দিয়ে একটু আশার বাণী শোনালাম, এই তথ্য কি আমার নিজের না আল্লাহ? যারা আমরা কষ্ট পেয়েছি ভাই, কোনো চিন্তা নেই। এই জন্য আলিফ লামটা ভালো করে যারা গ্রামার বোঝে এদের কাছে শিখে নেবেন, আপনি আশার সঞ্চার পাবেন। আল্লাহ এমনি এমনি কোনো কিছু নাযিল করেনি। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, একটা কষ্ট সহ্য করলে 70টা সুখ শান্তি সাথে সাথে রেখে দিয়েছি। সুতরাং আমরা পরিপূর্ণ শান্তি এই দেশে দেখতে চাই না। হ্যাঁ, সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। কেউ যদি দুনিয়ায় একটা অবৈধ সুখ ভোগ করে, একটা, কয়টা বলেন বলেন, আপনি যদি একটা অবৈধ সুখ দুনিয়ায় ভোগ করেন,
একটা সুখের কারণে কমপক্ষে আপনাকে 70টা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করা লাগবে। হাসিনা যে এই 9 মাসের ভেতরে সফল হতে পারে নাই, প্রায় 27 বার চেষ্টা করেছে, একবারও সফল হতে পারে নাই। কারণ কি? কারণ তার যে শান্তি সুখ এই 15.5 বছরে সে পেয়েছে, একটাও বৈধ সুখ না, সব অবৈধ সুখ। উনি যে দায়িত্বে ছিল এই 15 বছর, বলেন তো অনেকে দায়িত্বে থেকেছে বৈধ ভাবে না অবৈধ? আরে ভাই আমি নিজেই তো প্রমাণ, আমার এখন 33 বছর, 92 সালে জন্ম আমার। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। একবার না জেলে থাকতে মাফ করে দিলাম, আর 2 বার একবারও পারি নাই। তাহলে সেই হিসাবে ওরা 15.5 বছরে যারা ছিল প্রত্যেকটাই ছিল অবৈধ। আরে অবৈধ ভাবে ওরা সুখ পায়নি, বলেন বলেন, শান্তি পায়নি। এক একটা অবৈধ সুখের কারণে, শান্তির কারণে দুঃখ কয়টা? 70টা। 50টা সুখও যদি আপনি পান এই 15 বছরে, এক একটা 70, কত হয় স্যার? 3,500। 3,500 কষ্ট পাবেন, দুঃখ পাবেন, লাঞ্ছনা, অপমান, গঞ্জনা, এইগুলো আগে দুনিয়ায় ভোগ করেন, এরপরে আপনি চট করে ঢুকে পড়বেন। এখনই যদি বলেন চট করে আসবো, তাহলে আয়াত কি হবে? আয়াতকে আমি ফেলে দেব? 100 ভাগ কার্যকর করবে আল্লাহ তার আয়াতকে। এই কথা বলেন না কেন? কারণ কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা আনআম 8 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত, প্রথম অংশে আছে। আল্লাহ বলেন যা দিয়েছি কোরআনে সব সত্য কথা এবং ইনসাফপূর্ণ কথা, এবং কিয়ামত পর্যন্ত আমার কথা কোনো রদ বদল নেই, কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আশার বাণী আমরা কোরআন দিয়ে শুনেছি, আমরা কি হতাশা থাকবো? আর বিজয় আসবে। যত রকমের ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর কিছু পরিকল্পনা আছে, এগুলো বাস্তবায়ন হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে ভাই, জীবনে কোনোদিন কোনো বিষয়ে কোরআন থেকে যেটা পাবেন শোনার পরে যেন সন্দেহ করবেন না। এজন্য আজকের আলোচনার বিষয়টাই আমরা সাজিয়েছি সন্দেহ। কি বললাম? আমি আয়াত যখন তেলাওয়াত করে ওই সময় শব্দটা 2 বার পড়েছিলাম, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করে না। আসেন আমরা এই বিষয়ের উপরে কিছু কথা বলি তাফসীর আকারে। এই চলে যাবেন, কার হাত তোলেন তো? একজন শুধু, ঠিক আছে আপনি চলে যান। বাকি যারা আছে অন্তত এই আয়াতটা শুনে যাবেন। কারা কারা হাত তোলেন তো? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব জরুরি না হলে উঠবেন।